এই ক্যাশ রেজিস্টারের ভেতরে বাস করে এক খুদে বারকোড স্ক্যানার। প্রতিদিন তার একমাত্র কাজ হলো পণ্যের বারকোড স্ক্যান করা। সুপারমার্কেট বন্ধ হয়ে গেলে তার যাওয়ার মতো আর কোথাও থাকে না, তাই সে একাই পুরো সুপারমার্কেটে ঘুরে বেড়ায়। বাইরে উৎসবের আনন্দে মানুষ মেতে ওঠে, হাসি খুশিতে সময় কাটায়, আর ছোট্ট সে শুধু দূর থেকে ঈর্ষা ভরে সেসব দেখে। একসময় সেও বাবা মায়ের সঙ্গে সুখে থাকতো, কিন্তু জীবিকার তাগিদে একাই এই সুপারমার্কেটে কাজ করতে এসেছে। উৎসবের দিনগুলোই তার সবচেয়ে ব্যস্ত সময়, অথচ কাজ শেষ হওয়ার পর সেই দিনগুলোই তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ মুহূর্ত হয়ে ওঠে। সেদিন এক নারী ক্যাশিয়ার নিজের একটি জিনিস ফেলে যাওয়ায় তা খুঁজতে আবার সুপারমার্কেটে ফিরে আসে। হঠাৎ সে ক্যাশ কাউন্টারের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে তাকাতেই দেখে ভেতরে ছোট্ট সেই স্ক্যানারটি একা বসে কাঁদছে। নারীটি তাকে আলতো করে তুলে নেয়। ঠিক তখনই পাশের আরেকটি ক্যাশ কাউন্টার থেকে তার মতো আরো দুজন ছোট্ট স্ক্যানার বেরিয়ে আসে। নারীটি তিনজনকেই একসঙ্গে বসিয়ে দেয়। এবারের উৎসব তারা একসঙ্গেই কাটাবে, কারণ পৃথিবীর যেখানেই থাকো না কেন, পাশে যদি আপনজন থাকে তবে আর কখনো একা লাগবে না। দ্বিতীয় গল্পটির ঘটনা ঘটে পাহাড়ের চূড়ায় অবস্থিত এক দূরবর্তী দুর্গে। দেখতে এটি দুর্গ হলেও আসলে এটি একটি কারাগার। সেখানে ছিল মাত্র দুজন মানুষ, একজন কারারক্ষী এবং বহু বছর ধরে বন্দী এক বৃদ্ধ। বড়দিনের আগের রাতে বৃদ্ধটি ভীষণ একাকী ছিল। সে দেয়ালে আরেকটি দিনের দাগ টেনে রাখলো। আসলে সে অনেক বয়স্ক হয়ে গেছে, পৃথিবীতে তার আর কোনো আপনজন নেই। তার কাছে বেঁচে থাকাটা যেন শুধু বেঁচে থাকার নামমাত্র। কিছুক্ষণ পর কারারক্ষী তার জন্য খাবারের ট্রে নিয়ে আসে, কিন্তু খাবারের সঙ্গে ছিল একটি ছোট্ট উপহারও। কারারক্ষী চলে যাওয়ার পর বৃদ্ধটি অবাক হয়ে উপহারটি খুলে দেখে ভেতরে রয়েছে একটি ধারালো ছোট হাত করাত। মুহূর্তেই সে কারারক্ষীর ইঙ্গিত বুঝে যায়। তার আগে গাইজ, আপনি কি ঘরে বসে বোরিং সময় পার করছেন? তাহলে আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন বেট অন গেম। লিংক প্রোমোকোড পিন কমেন্টে। সেই রাতেই সে লোহার জানালার শিক কেটে কারাগার থেকে পালিয়ে স্বাধীনতা ফিরে পায়। পরদিন কারারক্ষী এসে দেখে বৃদ্ধ আর নেই, তাই সে একাই কারাগারা পাহারা দিতে থাকে। হঠাৎ একটি শব্দ শুনে সে এগিয়ে যায়, গিয়ে দেখে বৃদ্ধ আবার ফিরে এসেছে। তার হাতে একটি বড় ব্যাগ ভর্তি লুট করা জিনিসপত্র। মনে হচ্ছে মুক্তি পাওয়ার পর সে জীবনের শেষ ডাকাতিটা সেরে এসেছে। এরপর তারা দুজন একসঙ্গে বসে জমকালো এক উৎসবের রাতের খাবার উপভোগ করে। তাদের পরিচয় আলাদা, অবস্থানও সম্পূর্ণ ভিন্ন, কিন্তু দুজনই ছিল ভীষণ একা। আর মানুষ যদি একে অপরকে একটু গ্রহণ করা শেখে, তবে ভিন্ন জগতের মানুষও একসময় সত্যিকারের বন্ধু হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর পরের পার্ট দেখতে চাইলে দ্রুত কমেন্ট করুন।